4 অক্টোবর কি ঘটেছিল কুলতলিতে একবার টাইমলাইন ধরে আপনাদের বোঝানোর চেষ্টা করি। দুপুর 2:30 নাগাদ কোচিং এ যায় উমা, বিকেল 5টা কোচিং ছুটি হয় উমার। দিনে দুবার ব্যবহার করো স্টপেজ ক্রিম আর নিজেকে রাখো এভারগ্রিন কেয়াশেক আরোমা থেরাপি স্টপেজ ক্রিম আর খুঁজে পাও নতুন আমিকে। বিকেল 5টা বাবার দোকানে যায় উমা, বিকেল 5টা থেকে 10 মিনিটে দোকান থেকে বেরিয়ে যায় সে। রাত 8টা তখনও বাড়ি ফেরেনি উমা। রাত 8:30 পুলিশ বাড়িতে যান উমার বাবা। রাত 8:30টায় জয়নগর থানায় যেতে বলে পুলিশ। জয়নগর থানায় নিখোঁজ ডায়েরি পরিবারের তরফে। উমার বান্ধবীকে জিজ্ঞাসাবাদে মেলে মোস্তাকিনের নাম। মোস্তাকিনের বন্ধুদের জিজ্ঞাসাবাদ করে পুলিশ। মোস্তাকিনকে আটক করে পুলিশ এবং রাত 1টায় উমার দেহ উদ্ধার হয়, এমনটাই দাবি করছে পরিবার। 4 অক্টোবর ঠিক কি ঘটেছিল সেই ঘটনাক্রমে পরিবার দাবি করেছে এবং সেই গোটা বিষয়টি আমরা আপনাদের সামনে তুলে ধরলাম। এবং এরই পাশাপাশি সিসিটিভি ফুটেজ অর্থাৎ 5:08 থেকে 5:13 মোস্তাকিনের গোটা গতিবিধি সিসিটিভি ফুটেজে উঠে এসেছে। যে দোকানে কাজ করতো মোস্তাকিন, সেই দোকানের সিসিটিভি ফুটেজ, সেই ফুটেজও রিপাবলিক বাংলা আপনাদের সামনে তুলে ধরলো। স্থানীয় বাসিন্দারা যারা রয়েছেন তারা ঠিক কি অভিযোগ করছেন শোনাই আপনাদের। মুস্তাকিন কিরকম ছেলে ছিল? খুব ভালো ছেলে ছিল না। ভালো ছেলে ছিল না? না। কি করতো পাড়ায়? এরকম দুষ্ট করতো? হ্যাঁ, এরকম দুষ্টুমি করতো, অনেকবার করেছে। ওর বাম্মাকে অনেকবার করেছে, ওরা শাসন করেনি, পাড়ার লোক শাসন করেছে ওকে। এই ছোট ছোট ছেলে মেয়েদের ওকে উত্তপ্ত করতো? হ্যাঁ হ্যাঁ, অনেকবার এরকম করেছিল। এই 2-3 এই কাজটা হওয়ার 3-4 দিন আগে আমার একটা ভাসুরের মেয়ের সাথে এরকম করেছিল। করলে আমার একটা ভাসুরের ছেলে ধরে ঠেঙিয়েছিল। ছেলে হিসাবে একদম ভালো না। কেন এই কথা বলছেন? কি হয়েছিল এর আগে তখন যখন ও সব সময় বাচ্চাদের এরকম করতো, তো সেটা আমরা এখন সব বাচ্চারা বলছে যে আমার কালকে দাবড় দিয়েছে, ও বলছে আমার হাত ধরেছিল, ও বলছে আমার ডেকেছিল। এখন আমরা সেইগুলো খবর পাচ্ছি। আপনাদের সন্তানরা বলছে? এখন বলছে 2-4 দিন আগেকার গল্প, এখন বাচ্চারা বলছে। বাচ্চারা ভয় পেয়ে আছে? ভয়, হ্যাঁ, বাচ্চারা বাইরে বেরোতে পারে না, ঘুমোতে পারছে না, স্কুল টিউশন সব বন্ধ। আপনারা যখন আগে জানতেন এই ঘটনা, ওর বাবা মাকে জানিয়েছিলেন? হ্যাঁ হ্যাঁ, ওর দাদি আমাদের সাথে ঝগড়া করেছে, ওর বাবা মা আমাদের সাথে ঝগড়া করেছে, আমরা যখন এসে বলেছি ঝগড়া করেছে। না, কোনো ব্যবস্থা নেয়নি। পুলিশ এসেছিল কখনো মুস্তাকিন এই বাড়িতে? পুলিশ এসেছিল? ক্যাম্পে বিচার হয়েছে, ওখানে মেরেছে, পুলিশ এসেছিল। ওই বলছে হ্যাঁ। কি কারণে বিচার হয়েছিল? কি ঘটনা? এক জায়গায় অন্য ঘটনা ঘটেছিল, অন্য মেয়ে নিয়ে। এইরকম মেয়েকে সে তবে খুন করেনি। এরই পাশাপাশি কেন্দ্রীয় সরকারের হাসপাতালে ময়নাতদন্তের আবেদন। ছোট্ট উমার ময়নাতদন্তের জন্য হাইকোর্টে আবেদন। আরো বিস্তারিত জানাবেন আমাদের প্রতিনিধি প্রিয়াঙ্কা, এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে। প্রিয়াঙ্কা, দেখুন, উনকি ইতিমধ্যে যে উঠে আসছে, হাইকোর্টে জরুরি ভিত্তিতে বসতে চলেছে রবিবার দিনকেও এজলাস এবং বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে হবে মামলার শুনানি। কুলতলিতে যে ঘটনা, সেই ঘটনার পরিপ্রেক্ষিতে মৃতের বাবার আবেদন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ময়নাতদন্ত এবং কেন্দ্রীয় হাসপাতালে ময়নাতদন্ত করা। এবং প্রসঙ্গত দুটি আবেদন নিয়ে রাজ্য সরকার লোয়ার কোর্টে আবেদন করেছিল এবং সেই আবেদন খারিজ করে লোয়ার কোর্ট। পাশাপাশি গতকালই রাজ্য সরকারের তরফ থেকে জরুরি ভিত্তিতে শুনানির আবেদন করা হয় এবং তার পরবর্তীকালে আজ এই মামলার শুনানি হতে চলেছে। দুপুর 2টায় কলকাতা হাইকোর্টে হতে চলেছে এই মামলার শুনানি। বেশ, অনেক ধন্যবাদ প্রিয়াঙ্কা। কুলতলিতে ছোট্ট উমাকে ধর্ষণ করে খুনের অভিযোগ এবং গতকাল থেকেই উত্তপ্ত পরিস্থিতি। অভিযুক্তের ফাঁসির দাবিতে বিক্ষোভ স্থানীয় বাসিন্দাদের। তারা ফাঁসির দাবি জানাচ্ছেন অভিযুক্তের এবং এরই পাশাপাশি তারা বলছেন যে তারা আতঙ্কে রয়েছেন। পুলিশের বিরুদ্ধেও কার্যত ক্ষোভ উগরে দিচ্ছেন তারা। পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগে গতকাল দফায় দফায় উত্তপ্ত হয় পরিস্থিতি এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশকে দেখা যায় কাঁদানে গ্যাসের সেল ফাটাতে এবং লাঠি উঁচিয়ে তারা করতে। এবং এরই পাশাপাশি বিক্ষোভ চলেছে, মিছিল চলেছে, প্রতিবাদ জানানো হয়েছে। একদিকে স্থানীয় বাসিন্দারা তারা প্রতিবাদ জানাচ্ছেন, তারা বলছেন দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। অন্যদিকে বুক ফাটা কান্না মায়ের। এই দুর্গাপুজোর মধ্যে এক মায়ের কোল খালি হয়ে গেল এবং সেই ছবি এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন। পরিবারের তরফ থেকে দোষীদের শাস্তির দাবি করা হচ্ছে। কুলতলিতে ছোট্ট উমাকে ধর্ষণ করে খুনের অভিযোগ এবং গতকাল থেকেই উত্তপ্ত, দফায় দফায় উত্তপ্ত কুলতলি। গ্রেফতার করা হয়েছে অভিযুক্ত যুবককে। অভিযুক্তের
ফাঁসির দাবিতে বিক্ষোভ দেখাচ্ছেন স্থানীয় বাসিন্দারা। আর অন্যদিকে তার পরিবার কি বলছে, ছোট্ট উমার বাবা ঠিক কি বলছে শোনাই আপনাদের। পড়তে গেছিল বিকালে আমার সঙ্গে মহিষমারি হাট বাজারে, 5টা থেকে পড়ে মহিষমারি বাজারে আমার দোকান আছে। আমার দোকানে গিয়ে বলছে বাবা আমি বাড়ি যাই, রোজ চলে আসে। আমি দোকান থেকে রাত 8টার সময় বাড়ি ফিরে দেখি যে আমার মেয়ে বাড়ি ফেরেন। মহিষমারি ক্যাম্পে গেলাম, গেলে ওখান থেকে অফিসাররা বললো যে তুমি কুলতলি থানায় যাও, কুলতলি থানা থেকে করে এসো। জয়নগর থানায় গেছি আমরা, তখন যেতে পুলিশ এখানে আসতে রাত 1টা বেজে গেছে। এখানে এসে তদন্ত করতে শুরু করতে জয়নগর থানা থেকে তখনও কেউ আসেননি? জয়নগর থানা থেকে আপনি যখন গেলেন সেই সময় আপনাদের কি বলা হলো? তো সঙ্গে সঙ্গে ওরা আমাদের বক্তব্য নিয়ে যে লিখিত নিয়ে যে মেয়ে মিসিং হয়ে গেছে, কিডন্যাপিং একটা মিসিং হয়ে গেছে, যে বাচ্চা পাচ্ছি না দেখে ওরা সঙ্গে সঙ্গে ওরা এসছে। কিন্তু যে আমরা রাত 8টার সময় যে মহিষমারি ক্যাম্পে গেলাম, যে ও গেলে যে ওরা যে একটু তদন্ত করে দেখলে মনে হয় আমার যে কিছু ভালো হতো। তারা বলেছিল তোমরা কুলতলি থানায় যাও, আমরা কিছু করতে পারবো না এখান থেকে। তারা পুলিশকে জানায়নি? তারা তাদের আউটপোস্ট থেকে পুলিশকে জানায়নি যে এরকম একটা বাবা মা? তখন কিছু হয়নি। আমরা জানালে তারপরে ওখান থেকে বললে তবে এরা তদন্ত শুরু করে, জয়নগর থানা থেকে বললে তবে এরা তদন্ত শুরু করে। কিছুক্ষণের মধ্যে আমাকে নিয়ে যায়, নিয়ে গিয়ে বলে দেখবে এসো বলে, এবার নিয়ে গিয়ে দেখাচ্ছে যে এটা তোমার মেয়ে কি, যে একটা লাশ পেয়েছি দেখো, এটা তোমার মেয়ে কি তুমি শনাক্ত করতে পারো কি দেখো। তা আমার মেয়ের পরনে যা জামা ছিল আমি সেটা দেখে শনাক্ত করি যে কি আমার মেয়ে জলাশয় জঙ্গলের মধ্যে মুখ থুবড়ে পড়ে আছে। ওখানে নিয়ে গিয়ে যে মেয়ের শরীরে অনেক দাগ, যে ইয়েতে তোমার হচ্ছে হসপিটালে নিয়ে গেছিল, নিয়ে গেলে যে পুরো শরীরে মেয়ের বিভৎস একদম চেহারা, পুরো শরীরটা ময় কামড়ের দাগ সব জায়গায় বিভৎস। হ্যাঁ, পুরো শরীরটা ময় বিভৎস করে মেরে দিয়েছে আমার মেয়েটাকে, ওদের যেন ফাঁসি হয়। মুস্তাকিনের নামটা কি করে জানলেন? মানে ওকে শেষ কবে দেখেছেন? আমরা জানি না, ওটা পুলিশ জানে, ওটা কে বা কারা করেছে আমরা সঠিক এখন পর্যন্ত জানি না। পুলিশের বক্তব্য একটা সিসিটিভি পাওয়া গেছে, যেখানে দেখা যাচ্ছে মুস্তাকিনের ওই সাইকেলে করে মেয়ে আসছে। ও কি মানে বাড়িতে আসার জন্য আসছিল এরকম? আমি সেটা সঠিক আমি জানি না, কারণ আমার মেয়ে কারো সাইকেলে বা কিছু ওঠে না, ওকে জোর করে ভুলিয়ে বালিয়ে ও নিয়ে এসছে। তাহলে মেয়ে কেমন ছিল পড়াশোনায়? মেয়ে এই 4 পর্যন্ত উঠেছে, সব একের রোল নাম্বার সব ভালো। বিকালে 5টার সময় আমার বলেছে যে বাবা আমি বাড়ি যাচ্ছি, কিন্তু আমার মেয়ের আর বাড়ি ফিরে আসা হলো না। কান্নায় ভেঙে পড়েছে পরিবার, বুক ফাটা কান্না বাবার, এবং তিনি বলছেন ফিরবো বলেছিল মেয়ে, কিন্তু তার আর ফেরা হলো না। দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি হোক, এবং যে নৃশংসতার ছবি, ভয়াবহতার ছবি তিনি বর্ণনা করলেন তা সত্যি সত্যি সকলকে নাড়িয়ে দিচ্ছে, এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছে পরিবার। আপনাদের একবার শোনাই স্থানীয় বাসিন্দারা যারা রয়েছেন তারা কি বলছেন, শুনুন। এই ধরনের যত ছেলে আছে, সেই আমি হই, আমার ছেলে হোক বা আমার ভাই হোক বা গ্রামবাসী হোক, এই ধরনের যত ছেলে আছে এদের কঠোরভাবে সাজা হওয়ার দরকার। কারণ আমাদের ছেলে মেয়ে আছে, স্কুল পাঠালে যা বন্ধ হয়ে গেছে, আমরা তাদের স্কুলে নিয়ে যাবো না কাজকাম করবো, পাঠাতে পারছি না। একটা 9 পড়ছে, একটা 8 পড়ছে, তাদের একা ছাড়তে পারছি না, কোনো নিরাপত্তা নেই। নিরাপত্তা থাকলে আর আজকে একটা এই ছেলে এইরকম কাজ করে আমরা নিজেরা ভাবতে পারিনি যে আমাদের গ্রামের ছেলে এইরকম কাজ করবে, আমরা ভাবিনি। এই আসামিটার আমরা এক্ষুনি সাজা দিতে চাই, দাও তোমরা। হ্যাঁ, কিন্তু এই ধরনের ছেলে আমাদের রাখা, এই দুনিয়া রাখা ঠিক নয়। ওর মেরে দেওয়ার দরকার, ওর আইনের ব্যবস্থা করো, প্রশাসন যা হোক ওর সাজা দিয়ে দিক। আমাদের পাড়ার মেয়ে, আমাদের পাড়াতে ডেলি যায় আসে বাচ্চা মেয়ে, আমরা ডেলি ওর দেখি, ওর বাবার সঙ্গে কথা বলি, ওর বাবা কত ভালো মানুষ, আমাদের বাপ ঠাকুরদার আমাদের সঙ্গে চলে আসছে। আজকে এই কারণে আমাদের সবার চোখের ঘুম চলে গেছে, ওই একটাই ছেলে হতি। কেন এইরকম পরিবেশ, কেন? জঘন্য অপরাধী, এর আমাদের দাবি হচ্ছে এর আমরা মৃত্যুদণ্ড চাই, এর শাস্তি হোক। শাস্তি হলে আমরা সমস্ত মানুষ, আমরা সমস্ত জনগণ ওদের পিছনে আছি, ওদের সঙ্গে মিডিল মিছিল সব কিছু আমরা করছি, কিন্তু এই দুশ্চরিত্র ছাওয়ালের আমরা শাস্তি চাই। আমার কচি বাচ্চা আছে, আমার সায়না মেয়ে আছে, আজকাল যদি আমার বাচ্চা হতো আমার কি হতো, আমার জীবন কি বলতো। আমার ঘরে কচি কচি বাচ্চা আছে, আর অন্য ঘরে কচি কচি বাচ্চা আছে, তাদের হতো তারা কি করতো। আমরা শাস্তি চাই, আমরা যে করেছে তাকে শাস্তি চাই।